এই কি অবস্থা সবার, ওয়েলকাম ব্যাক অ্যাগেন। এইটা মোস্ট প্রবলি আমার করা সবচেয়ে স্পেশাল বুক রিভিউগুলোর ভিতরে একটা। আজকে যে বইটা রিভিউ করতেছি, আজকে আসলে রিভিউ করবো না, আজকে পুরোপুরি রোস্ট করব। সো যে বইটা রিভিউ বা রোস্ট করবো সেটা হচ্ছে নুরেমবার্গ এক কাপ চা। এটা স্ক্রিনে দেখাচ্ছি কারণ হচ্ছে এটার হার্ড কপি এখনও বের হয় না। হোপফুলি যদি সব ঠিকঠাক থাকে, যদি মেলা ঠিকভাবে হয়, তাহলে বইমেলায় পাবলিশ হবে। তো বইটার নাম হচ্ছে নুরেমবার্গে এক কাপ চা। লেখকের নাম হচ্ছে, এখানে লেখকের নাম লেখা মোহাম্মদ আবির মাহমুদ। রকমারিতে অ্যাভেলেবেল, ইবুক অ্যাভেলেবেল। ইবুকটার দাম হচ্ছে এই যে রকমারিতে ইবুক অ্যাভেলেবেল 68 টাকা। তো চলেন এইটার হচ্ছে পোস্টমর্টম করা শুরু করি। বইটা কি কি আছে? বইটা হচ্ছে একটা গল্প গ্রন্থ। বইটায় টোটাল হচ্ছে কয়টা গল্প আছে? 1 2 3 4 5 6টা গল্প আছে। 10টা গল্প থাকার কথা ছিল, কিন্তু 6টা গল্প আছে, কারণ প্রচণ্ড রকমের অলস লেখক, এই জন্য হচ্ছে বইটা শেষ করতে পারেনি। এবং যখন একটা বইয়ের কন্টেন্ট ভালো হয় না, তখন এটার প্রচ্ছদ দিয়ে শুরু করা হয়। যখন কন্টেন্ট মানে মারাত্মক লেভেলের হয় বা খুব ভালো হয়, তখন আসলে প্রচ্ছদের দিকে নজর দেওয়ার সময় থাকে না, কারণ মেইন কন্টেন্টই ফোকাস করে। সো এটা যেহেতু ওইরকম কোনো বই না, সো প্রচ্ছদে ফোকাস করবো। প্রথমে হচ্ছে প্রচ্ছদটা দেখা যাচ্ছে একটা বুড়ো লোক হচ্ছে ক্যাফেতে বসে আছে এবং একটা মহিলা হেঁটে যাচ্ছে পিছনের দিকে। এরকম কোনো গল্প হয়তো এখানে আছে, এবং এটা হচ্ছে ইউরোপের কোনো একটা জায়গায় ক্যাফেটা হয়তো। এবং নিচে লেখা আছে স্টোরি বিয়ন্ড দ্য ট্রুথ। I don't know what is the meaning of this, কেন লেখছে এটা। মোস্ট প্রবলি এটা হচ্ছে অন্য কোনো লেখকের কোনো লেখা থেকে কপি করছে। অন্য একটা লেখা আছে না, দ্য ফিকশন বেসড অন ফ্যাক্ট, ওইটা থেকে কপি করছে মেবি। যাই হোক, আমি পাঠকের কাছ থেকে শুনছি। তারপর হচ্ছে আচ্ছা, ফ্রন্ট পেজের উল্টা পাশে এটাকে কি বলা হয়? ধরেন এটা এই পার্টটাকে কি বলা হয়? এইটাকে এইটার উল্টা পাশে এখানে কি লেখা আছে আমি একটু পড়ি। হাতির জেলের ছোট্ট দ্বীপটার ভেতরে একটা বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ডের অন্ধকার রুমে তাকে রাখা হয়েছে। তার এখানে থাকা তো দূরের কথা, দ্বীপটায় কেউ থাকে সেটাই কেউ জানে না। কিশোর, মুসা কিংবা রবিনের মতো তার কোনো বন্ধু নেই যে তাকে বাঁচাতে আসবে, যা কারো তাকে নিজেকেই করতে হবে। কিন্তু সে যে এই আয়নাঘরে এসেছে সেটা শুধু একজনই জানে, একজন অবলা নারী। এসব যখন ভাবছে, তখনই একটা ছায়ামূর্তির সামনে এসে দাঁড়ালো। সাথে সাথে ভূত দেখার মতো চমকে উঠল। কে ছিল সেই ছায়ামূর্তি? সে কি তাকে বাঁচাবে, নাকি এই দ্বীপের মধ্যে কংক্রিটের ভিতর চাপা পড়ে থাকবে সে? এরকমই কিছু একটা বলা হয়েছে। এটা কোনো গল্পের মিস প্রবলি পার্ট। আচ্ছা, যাই হোক, এখন সবচেয়ে এখানের বইয়ের সবচেয়ে ভালো যে এখানে লাগছে আমার, সেটা হচ্ছে উৎসর্গপত্রে লেখা। এটা যেহেতু মানে লেখকের কথা, এটা যেহেতু আমার প্রথম বই, সেই হিসেবে আমার বাবা মাকে উৎসর্গ করার কথা, কিন্তু বাবা মাকে উৎসর্গ না করে আমি উৎসর্গ করলাম আমাদের বিপ্লবী বীর শহীদ শরীফ ওসমান বিন হাদিকে, আমাদের বিপ্লবের ফ্যানগার্ড, আমাদের আজাদির স্টার্লিন। উইল নেভার ফরগেট ইউ। অবভিয়াসলি শহীদ শরীফ ওসমান বিন হাদি উইল নেভার ফরগেট ইউ। আল্লাহ তাকে জান্নাতের সুচ্চ মাকাম দান করুক। আচ্ছা, এখানে টোটাল 6টা গল্প আছে। গল্পগুলোর নাম হচ্ছে, এক নম্বর হচ্ছে রূপসা, 2 নম্বর হচ্ছে নুরেমবার্গ এক কাপ চা, 3 নম্বর হচ্ছে নিস্তব্ধ, 4 নম্বর হচ্ছে কনস্ট্রাকশন বিল্ডিং, 5 নম্বর হচ্ছে ময়ূরী, 6 নম্বর হচ্ছে গাধা মানবী। ওকে, আজান দিচ্ছে, আজানের পর শুরু করছি আমরা। তো চলেন শুরু করি। মুখবন্ধ বা ভূমিকায় কিছু কথাবার্তা লেখা আছে যে আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে আন্ডাররেটেড ফিলিংসগুলোর ভিতরে একটা হচ্ছে দুঃখ বা স্যাডনেস, বাট এটা হচ্ছে আন্ডাররেটেড খুবই। পৃথিবীর যাবতীয় যে আর্টগুলো আছে, যেটা বলেন লেখালেখি বলেন বা আঁকাআঁকি বলেন, বা পৃথিবীর যে কোনো আর্টের মেইন ফুয়েল হচ্ছে স্যাডনেস। এই বইয়ের বেশিরভাগ গল্পই তখন লেখা যখন আমি আমার জীবনের সবচেয়ে ভালনারেবল অবস্থায় ছিলাম। তারপর আমার ধারণা এই গল্পগুলোর ভিতরে যে কটা পড়ার যোগ্য হয়েছে সবগুলো সেই সময় লেখা আছে। যাই হোক, আমরা বুঝলাম পার্সোনাল কথাবার্তা লেখছে, তারপর কাদের কৃতজ্ঞতা জানাচ্ছে। আচ্ছা, গল্পগুলোর ব্যাপারে বলি। প্রথম গল্পটা হচ্ছে রূপসা। এই গল্পটা আমার কাছে অ্যাভারেজ লাগছে। 2 নম্বর গল্পটা হচ্ছে নুরেমবার্গ এক কাপ চা, এটার বইয়ের নাম যেটা অনুসারে হয়েছে। সো এই গল্পটা আমার কাছে ঠিকঠাক লাগছে। নিস্তব্ধ, কনস্ট্রাকশন বিল্ডিং সবচাইতে বাজে, মানে এই বইয়ের ভিতর সবচাইতে বাজে লেখা হচ্ছে কনস্ট্রাকশন বিল্ডিং একেবারে। তারপর হচ্ছে নিস্তব্ধ, ময়ূরী, গাধা মানবী। নিস্তব্ধ এটার নামটা একটা মোটামুটি খারাপ হলো, অ্যাভারেজ, সবগুলো অ্যাভারেজ। রূপসা, নিস্তব্ধ, ময়ূরী, গাধা মানবী এই কটা অ্যাভারেজ লাগছে, আর কনস্ট্রাকশন বিল্ডিং সবচেয়ে খারাপ লাগছে। আর নুরেমবার্গের এক কাপ চা এই একটা গল্পই ভালো লাগছে। তারপরে শেষের দিকে চলে যায়। শেষের দিকে এক্সট্রা হচ্ছে মাতব্বরি করে কয়েকটা কবিতা অ্যাড করে দিছে। আই ডোন্ট নো এই কবিতার মিনিং কি, কেমনে কি হয়েছে। একটা কবিতার নাম হচ্ছে শূন্য, আর একটা নাম হচ্ছে প্রেম। আচ্ছা, চলেন পড়ার চেষ্টা করি। বহুত দিন মসজিদে যাই না, কামকাজের পর সময় পাই না আর কি। তাহাজ্জুদ এইটা তো সাইরা দিছি কবেই, ভুইলা গেছি ব্যাবাক। আয়াতুল কুরসি, সূরা ইয়াসিন, কাহাফ সব মাথায় তো জায়গা কই। কস থিটা, সাইন থিটা এগুলোই তো সব।
তাহার জন্য নামাজ ছাড়লাম, দুনিয়ার জন্য আখেরাত ছাড়লাম, মানুষের মন জোগানোর জন্য তোমারে ছাড়লাম। মাগার জীবনের শেষে আইসা দেখি তুমি ছাড়া আর তো কেউ নাই মাবুদ। তো এই হচ্ছে একটা কবিতা। আর একটা হচ্ছে সেকেন্ড আর একটা কবিতা আছে, এটা একটু পড়ি। এরকম এক শীতের রাইতে আমিও প্রেমে পড়ছিলাম, মানুষের না অন্ধকারের। যখন তোমাদের মতো বড় বাবুরাই শীতে হুডি পরবা নাকি জ্যাকেট পরবা হিয়ে ডেনে গভীর আলাপ দিতাছিলা, তখন আমি প্রেমে পড়ছিলাম। যখন তোমাদের এই শহরে রিক্সাওয়ালারা 50 টাকার বেশ্যাদের খুঁজে ফ্লাইওভারের নিচে পায়চারি করতেছিল, আর তোমাদের মতো বড় লোকেরা দামি হোটেলের 1000 টাকার বেশ্যাদের বুকে উষ্ণতা খুঁজতেছিলা, তখন আমি প্রেমে পড়ছিলাম, মানুষের না শয়তানের। যখন আন্ধার রাইতে জরিনা বানোর একমাত্র সম্বল 8 বছরের সুরাইয়া গায়ে পিশাচেরা হিংস্র নখের আঁচড় দিতেছিল, তখন আমি প্রেমে পড়ছিলাম, মানুষের না রক্তের। যখন মায়ে পুতের খোঁজে মর্গ থেকে মর্গে ঘুরতেছিল, আর তোমরা আলোচনার নাম করে শুয়ারদের সাথে শরাব পান করতেছিলা, তখন আমি প্রেমে পড়ছিলাম। তোমাদের মতো বুদ্ধি বেশ্যারা যখন দেশ বেচতেছিল, যখন তোমাদের চামচারা মোবাইলে তোমাকে পা ছাড়তেছিল, যখন 500 টাকার দিনমজুর রাস্তায় বসে মশার কামড় খাইতেছিল, আর তোমরা দেশের উন্নয়ন মারাইতেছিলা, তখন আমি প্রেমে পড়ছিলাম। আমি বারবার প্রেমে পড়ি, তোমাদের জন্য পড়তে হয়, কখনো ফেরাউনের, কখনো আজরাইলের। যাক, কবিতা দুইটা মোটামুটি ভালোই লাগছে। তারপর বইয়ের হচ্ছে ব্যাক পার্টে কী কী লেখা আসলে লাস্ট একটা কথা লেখা ছিল, 30 বছর আগে বুঝেছিলাম তৃষ্ণা শুধু পানির হয় না, কাউকে দেখার, কারো কথা শোনারও ভয়ঙ্কর রকমের তৃষ্ণা হয়। আজ 30 বছর আগে সেই ধারালো অস্ত্রের মতো আমার বুককে এফোর করে দিচ্ছে, প্রত্যেকটা নিউরনকে আগের মতো বিশৃঙ্খল করে দিচ্ছে। বাটারফ্লাই ইফেক্টের মতো 30 বছর আগের প্রায় তছনছ করে দেওয়া আমার জীবনটাকে আবার ভেঙে চুরি নিঃশেষ করে দেওয়ার জন্য আবার আমার সামনে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে ব্যাক পার্টে লেখা। এটা মোস্ট প্রবলি কোনো একটা গল্প থেকে লেখা, আমার মনে নেই। সো দ্যাটস ইট ভাই। এটি কি কি লেখছে এগুলা, মানে কি এগুলো কোনো কিছু হইলো হুদাই। সো দ্যাটস ইট, এই হচ্ছে বইয়ের রিভিউ। আপনারা চাইলে পড়তে পারেন, আশা করি আপনাদের সময় খুব একটা খারাপ কাটবে না। তো দ্যাটস ইট, এই হচ্ছে আজকের ভিডিও। দেখা হবে হয়তো পরবর্তী কোনো ভিডিওতে। তখন তো সুস্থ থাকেন, ভালো থাকেন, অ্যান্ড সবাইকে একসাথে ভালো থাকার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম।